সুপ্রিয় কৃষক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে ধানের আগাছা দমন করার জন্য 100% কার্যকারী একটি সমাধান দেব। আমরা ধানের জমিতে ঘাস দমন করার জন্য যে বিষ বা কীটনাশক প্রয়োগ করে থাকি তা প্রয়োগের সঠিক সময় এবং ডোজ সম্পর্কে না জানার ফলে শুরুতেই আগাছা জন্মে যায় এবং তা আর দমন করা সম্ভব হয় না। এই ভিডিওতে আগাছা দমন করার জন্য এই ভিডিওতে আলোচনা করব আমি নিজে কোন আগাছানাশক প্রয়োগ করি, প্রয়োগের সময় এবং ডোজ নিয়ে আলোচনা করব। আমি যে পদ্ধতিতে প্রয়োগ করি এই পদ্ধতিতে প্রয়োগ করলে জমি 100% আগাছামুক্ত হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কৃষিকাজ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি এই সিনজেন্টা কোম্পানির রিপিট আগাছানাশক ব্যবহার করে থাকি। এটি সকলের পরিচিত। এটি খুবই কার্যকারী একটি আগাছানাশক। এটি প্রয়োগের সঠিক সময় হলো শেষ চাষ দেওয়ার পরে এবং জমিতে চারা বপনের আগে প্রয়োগ করতে হবে, তাহলে 100% কাজ হবে। কারণ এই সময় প্রয়োগ করলে ঘাসের বীজগুলি অঙ্কুরিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। এর ডোজ হলো 1 বিঘা জমিতে 33 শতকের জমি 160 ml হারে ইউরিয়া সার বা বালির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। অনেক সময় আমরা ভুল করে থাকি, ঘাস বেরিয়ে গেলে এই আগাছানাশকটি প্রয়োগ করে থাকি, অথবা ধানের চারা বপন করার পর 4-5 দিন পরে প্রয়োগ করে থাকি, ফলে ঘাস বেরিয়ে যায়, ফলে এর কোনো কার্যকারিতা পাওয়া যায় না। জমিতে ঘাস বেরিয়ে গেলে যে আগাছানাশকটি প্রয়োগ করলে 100% ফলাফল পাবো তা পরের ভিডিওতে আলোচনা করব। আধুনিক কৃষিকাজ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।